আসলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশা নেশা চোখে। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, থাপ মানে ছাত্রলীগের, বুঝছেন? নিয়ে আসি নাই, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এগুলোর অনেক দাম ভাই, এখানে রাখা যাবে। বড় স্বপ্ন ছিল একটা লিগেরে মানে ছাত্রলীগকে থাপড়াবো, কিন্তু সুযোগ হয়নি। শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, তবে ফুল নিয়ে আসেনি। পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এগুলো অনেক দামি, এখানে রাখা যাবে না। এভাবেই 14 আগস্ট রাতে ধানমন্ডি 32-এ গিয়ে পায়ের জুতো দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যঙ্গাত্মক ইচ্ছে পোষণ ও ছাত্রলীগকে থাপড়াতে চেয়েছিলেন তাহরিমা আক্তার নামের এক তরুণী। সে সময় নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে স্পষ্ট করেছিলেন রাজনৈতিক অবস্থান, বলেছিলেন সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নন, কিন্তু জামায়াতের মতাদর্শ পছন্দ তার। এর একদিন পরই 16 আগস্ট মাঝরাতে ফেসবুক লাইভে অঝরে কাঁদলেন সেই তরুণী তাহরিমা। কাঁদতে কাঁদতে নিরাপত্তাহীনতার কথা বলে দুষলেন দেশের বর্তমান RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই। বললেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি ধামকিতে লাইভে এসে কাঁদছেন তিনি। বছর পর কিভাবে এত সাহস পাচ্ছে আওয়ামী লীগ? এখন 1 বছর পরে আইসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে, ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু বলছে আমার আব্বুর, মানে অনেক ছেড় দিতেছে। তাহরিমা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাবাকে হুমকি দিয়েছে তাদের পুরো পরিবারকে নিঃশেষ করে দেয়ার। তিনি বলেন আওয়ামী লীগের হুমকিতে ভীতসন্ত্রস্ত বাবা বাড়িতে ফিরে কান্না করছে, আর রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে নিজের ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলায় পরিবারও দুষছেন তাকে। কখনো এইভাবে আইসা আমার সাথে আব্বু আজকে বাসায় পরে প্রায় 2 ঘন্টা কাঁদছে আমার আব্বু, কান্নাকাটি করে বলতেছে তুই এটা কি করলি মা। তাহরিমা আরো বলেন আওয়ামী লীগ চাইলে তাকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারে, তবুও দূরে কোথাও পালিয়ে নিজে প্রাণে বাঁচলেও তার বাবা মা ভাই বোনের নিরাপত্তা কে দিবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আচ্ছা আমি তো চলে যাবো, ঠিক আছে, আমার কোথাও না কোথাও আব্বু ধরেন পাঠাই দিল, এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবো, কিন্তু আমার বাবা আমার ভাই বোনের সেফটি কে দিবে? প্রশাসনের উপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন হাদি ভাই বলেছিল প্রত্যেকটা জুলাই যোদ্ধার নিরাপত্তা দিতে হবে। প্রশাসন কিসের নিরাপত্তা দিচ্ছে? পুলিশকে ফোন দিলে বলে জিডি করে রাখেন, পরে স্টেপ নেব। খুন হওয়ার পর এসে পুলিশ বিজিবি আর্মি রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে? এটা বাংলাদেশের প্রশাসনের বর্তমান অবস্থা। দিলে বলে জিডি করে রাখেন, পরে স্টেপ নেব। খুন করার পর এসে পুলিশ বিজিবি আর্মি রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে খুন করার পর এসে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা, যে খুন হওয়ার পর আইসা বলবে যে তুমি। তাহরিমা এও বলেন আমি নিশ্চিত মারা যাব, কিন্তু কি কারণে মারা গিয়েছি সেটা যেন দেশের মানুষ সঠিকভাবে জানতে পারে। আমি মারা যাবো সেটা আমি জানি, আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো, আজকেও কালকেও আমি মারা যাব, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে, সেটা তো অবশ্যই জানবে কেন মারা গেছি। দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা। এর আগে গত 14 আগস্ট রাতে ধানমন্ডি 32-এ গিয়ে বঙ্গবন্ধু ও আওয়ামী বিরোধী বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। সেখানে আওয়ামী লীগের লোকজনকে ধরে ধরে পেটানো হচ্ছে এমন উচ্ছ্বসিত হাসিমুখের ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে। সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতাকর্মীদের 15 আগস্ট ধানমন্ডি 32-এর শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান করেছেন। সেজন্য ছাত্রলীগকে থাপড়ানোর স্বপ্ন পূরণ করতে রাতেই তিনি সেখানে পৌঁছেছেন। তাহরিমা দাবি করেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই শহীদ মিনার দাঁড়িয়ে তাকে চুল ধরে গদি থেকে নামানোর কথা বলেছিলেন তিনি। তবে 15 আগস্ট ঘিরে ফুলের পরিবর্তে জুতা দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর ব্যঙ্গাত্মক কথা বলে একদিকে ভাইরাল, অন্যদিকে সমালোচনার মুখে পড়েন তাহরিমা। খোঁজ নিয়ে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিংবা আলোচনায় থাকতে বিভিন্ন আন্দোলনের সম্পৃক্ত থাকার পাশাপাশি অনলাইনেও সরব থাকেন তাহরিমা। কখনো বা গানের সাথে অঙ্গভঙ্গি করে টিকটক গোছের রিলস ভিডিও পোস্ট করে থাকেন ফেসবুকে।